নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মহারাশির সপ্তম রাশি তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির ব্যক্তিরা কেমন হয়ে থাকেন, তাদের জীবনের নানান গোপন খুঁটিনাটির দিক আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এবং তার সাথে সাথে তুলা রাশির ব্যক্তিদের জীবনে যে কোনো সমস্যা থেকে রিকভারি পেতে গেলে সাধারণত কী ধরনের বেসিক রেমিডিয়াল গাইডলাইন্স বা প্রতিকার করলে আমরা যে কোনো সমস্যা থেকে রিকভারি পেতে পারি সেটা নিয়ে অনুষ্ঠানের শেষে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে আমরা মূল আলোচনায় প্রবেশ করবো। আজকে আমরা আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। যখন কোনো রাশি বা কোনো রাশির ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে কয়েকটি বেসিক জ্ঞান, অর্থাৎ তুলা রাশি সম্পর্কে কিছু তথ্য বা বৈশিষ্ট্য জ্ঞানগুলোকে আমার মাথায় রাখতে হবে। তবে তুলা রাশি মহারাশির সপ্তম রাশি। তুলা রাশি একটি চর স্বভাবের রাশি, তুলা রাশি একটি বায়ু তত্ত্বের রাশি, তুলা রাশি একটি শূদ্র বর্ণের পুরুষ স্বভাবের রাশি এবং তুলা রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শুক্র এবং তুলা রাশির যে প্রতীক চিহ্ন বা সিম্বল সেটি হচ্ছে তুলা যন্ত্র বা দাড়ি পাল্লা। যখন আমরা তুলা রাশিকে নিয়ে আলোচনা করব তার সিম্বল বা প্রতীক চিহ্ন নিয়ে আলোচনা করছি। দেখুন, তুলা রাশি সম্পর্কে মানুষের মধ্যে একটা মুখ চলতি ধারণা বা কথাবার্তা শুনতে পাবেন যে তুলা রাশি মানে হচ্ছে একটু নরম প্রকৃতির মানুষ হয়। তুলা বলতে তাদের মধ্যে একটা বেসিক ধারণা হচ্ছে তুলাকে, অর্থাৎ যে তুলো তুষক বা বালিশ তৈরি হয় সেই তুলো তাদের মাথার মধ্যে কিন্তু কাজ করে। তুলো বা তুলা বলতে কিন্তু তুলা যন্ত্র বা দাড়ি পাল্লাকে বলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো নরম বিষয় নয়, এখানে কোনো তুলা যেই তুলোর বালিশে আমরা ঘুমাই বা যে বালিশ আমরা ব্যবহার করি সেই তুলো নয়। এখানে তুলো বলতে তুলা যন্ত্র অর্থাৎ দাড়িপাল্লা ব্যালেন্সকে নির্দেশ করা হচ্ছে। তুলা রাশির মানুষদের যখনই আপনি দেখবেন তার মধ্যে সবার আগে ব্যালেন্সকে খুব ভালোভাবে তার মধ্যে দেখতে পাবেন। অর্থাৎ তুলা রাশির ব্যক্তিদের মধ্যে জীবনে যে কোনো কাজ বা যে কোনো বিষয়, যে কোনো খুঁটিনাটি, যে কোনো দিকের ক্ষেত্রে তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স আপনি দেখতে পাবেন। মহারাশির 12টি রাশির মধ্যে একমাত্র তুলা রাশি আছে যাদের মধ্যে আপনি সাধারণত জাজমেন্ট করবার ক্ষমতা অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাবেন। তারা কিন্তু খুব ভালো বিচার করতে পারে। দেখুন, এই যে তুলা যন্ত্রটি অর্থাৎ দাড়িপাল্লা আপনারা কিন্তু ওজন মাপার থেকেও বা দোকান বা বিভিন্ন জায়গায় যে তুলা যন্ত্র দেখা যায় তার বাইরে কিন্তু তুলা যন্ত্র আমরা আদালতে দেখতে পাই। আদালতে যেখানে জাজমেন্ট, যেখানে আমরা বিচার পেয়ে থাকি সেই জায়গায় কিন্তু তুলা যন্ত্রটি একটি মানুষ, তার চোখে কালো পট্টি বাঁধা আছে এবং হাতে একটি তুলা যন্ত্র ধরে রাখা আছে। অর্থাৎ এই তুলা যন্ত্রটি এটাই নির্দেশ করে যে আইন বা এই স্থান বা আমি বা আপনি যেখানে এসছেন সেটা কিন্তু সবার জন্য সমান বা ব্যালেন্স, এই জায়গাটা কিন্তু তুলা রাশির মানুষের মধ্যে হয়ে থাকেন। তুলা রাশির যদি 10টা বন্ধু থাকে বা 5টা বন্ধু থাকে তাদের মধ্যে যেটা সঠিক, যেটা ন্যায্য সেই ধরনেরই কিন্তু প্রতিবাদ তারা করে থাকে। দেখবেন যখন 5টা বন্ধু মিলে কোনো একটা জায়গায় যাচ্ছে বা কোনো একটা বচসা বা ঝামেলা অশান্তির মধ্যে পড়ে গেল, সেখানে যদি কোনো একজন তুলা রাশি বা তুলা লগ্নের কোনো জাতক বা জাতিকা থেকে থাকে তার মধ্যে কিন্তু দেখবেন যে স্পষ্ট সত্যি কথা বলে দেবে, ভাই তোমার এটা দোষ আছে, তোমার এটা ঠিক আছে, অর্থাৎ তোমাকে এটা মেনে নিতে হবে, তোমাকে এটা মানতেই হবে। সে তুমি আমার যতই প্রিয় ব্যক্তি হোক, যতই প্রিয় বন্ধু হোক, সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে বা পরিবারের যে কোনো ব্যক্তি হতে পারে, সে লাইফ পার্টনার হতে পারে, যে কোনো ব্যক্তির কাছে তার কাছে আগে যেটা সত্যি সেটা সে মুখের ওপরে বলতে পছন্দ করে। এটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের সব থেকে অনন্য এবং সব থেকে একটি সুন্দর চরিত্র, যেটি 12টি রাশির মধ্যে একমাত্র তুলা রাশি মানুষদের মধ্যে দেখতে পাবেন। তুলা রাশি কখনোই দুর্বল মনের বা দুর্বল চরিত্রের বা দুর্বল স্বভাবের একটি রাশি নয়। মহারাশির সবথেকে রহস্যময়ী যদি কোনো রাশি বলেন সেটি একমাত্র তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড আপনি দেখতে পাবেন যে সাধনা বা ধ্যান করবার একটি মানসিকতা আছে এবং তারা জীবনে পড়তে বা না পড়লেও তারা জ্ঞান অর্জন করবার মধ্যে দিয়ে তারা সাধারণত জীবন অতিবাহিত করতে হয়। তাই তুলা রাশির মানুষদের মধ্যে জ্ঞানের প্রাচুর্য দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে
এডুকেশনের জায়গায় অত্যন্ত হায়ার এডুকেশন করতে দেখা যায় এবং তুলা রাশির মানুষদের মধ্যে প্রচণ্ড পরিমাণে আপনি আধ্যাত্মিক জ্ঞান হতে পারে, সেটি জ্যোতিষ জ্ঞান হতে পারে, সেটি যে কোনো প্রফেশনালের জ্ঞান হতে পারে, তার একটি গভীর জ্ঞান তুলা রাশির মানুষদের মধ্যে দেখতে পাবেন। তারা যে প্রফেশনাল বা যেই কাজটি করুক না কেন সেই সম্পর্কে প্রচুর তার নলেজ বা তার পড়াশোনা বা তার জ্ঞান তিনি অর্জন করে থাকেন। এবং আপনি দেখতে পাবেন তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সবথেকে বেশি ভালো জ্যোতিষ, ভালো তন্ত্রবিদ্যা, তান্ত্রিক, বড় বড় সাধু আপনি তুলা রাশির দেখতে পাবেন। কেননা তুলা রাশির ব্যক্তিদের মধ্যে ধ্যান করবার অর্থাৎ সাধনা করবার, যে কোনো বিষয় নিয়ে সাধনা করবার একটি চূড়ান্ত মানসিকতা থাকে এবং তারা সাকসেস পেয়ে থাকে। তাই সব থেকে ভালো জ্যোতিষ বা সব থেকে ভালো তান্ত্রিক বা যেখানে সাধনা, যেখানে দীর্ঘদিন ধরে অকাল মানে যেটাকে বলা হয়েছে যে অক্লান্ত পরিশ্রম করতে হয়, সেই ধরনেরই জায়গায় কিন্তু তুলা রাশির মানুষটা সব থেকে বেশি সাকসেস পেয়ে থাকে। এখানে যখন আমি সাধনার কথা বলছি তখন কিন্তু আরও একটি চরিত্রের কথা বলবো, সেটা হচ্ছে তুলা রাশি। আমি প্রথমেই বললাম যে বায়ু তত্ত্বের রাশি, তুলা রাশি হচ্ছে চর স্বভাবের রাশি। চর বলতে গতিশীলকে নির্দেশ করছে বা অর্থাৎ চলো বানকে নির্দেশ করছে, আর বায়ু তত্ত্ব বলতে একটি হাওয়াকে নির্দেশ করছে। কাজেই তুলা রাশির ব্যক্তিদের মধ্যে অত্যন্ত স্পিরিটি নেচার দেখতে পাবেন এবং তাদের মধ্যে অত্যন্ত কিন্তু পরিবর্তনশীল দেখতে পাবেন। তারা জীবনে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো জায়গার ক্ষেত্রে তারা অত্যন্ত পরিবর্তনশীল এবং অত্যন্ত চেঞ্জ তাদের মানসিকতা থাকে। তারা নিজেদেরকে খুব ফাস্ট মুভ করতে পারে, ফাস্ট পরিবর্তন করতে পারে যে কোনো জায়গার থেকে। এটি তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি বেসিক নেচার আপনি দেখতে পাবেন। এবং তার সাথে সাথে তুলা রাশি যেহেতু বায়ু তত্ত্বের রাশি, বায়ু তত্ত্ব বলতে বায়ুকে নির্দেশ করছি। তুলা রাশির জাতক এবং জাতিকারা সাধারণত ইন্টেলিজেন্ট হয়ে থাকে। বায়ু হচ্ছে আমাদের মধ্যে যে ধরনের একঘেয়েমি থাকে, আমাদের মধ্যে যে ধরনের জেদ বা যে ধরনের অন্তর্নিহিত জ্ঞান থাকে, তুলা রাশির বায়ুতত্ত্ব যখন হয়ে যায় তাদের মধ্যে কিন্তু সবসময় আপডেট, সবসময় কিন্তু নতুন চিন্তাভাবনা করবার মানসিকতা থাকে। এবং বায়ুতত্ত্ব রাশিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% তারা টেকনিক্যাল মাইন্ড হয়ে থাকে, তাদের টেকনিক্যাল জ্ঞান খুব ভালো থাকে এবং তাদের মধ্যে অত্যন্ত পরিবর্তন, অত্যন্ত গতিশীল নেচার দেখতে পাবেন। এটি তুলা রাশির জাতক জাতিকাদের একটি বেসিক চরিত্র আপনি দেখতে পাবেন। সেটি তার রাশিও হতে পারে তুলা বা তার লগ্ন হতে পারে, তার মধ্যে এই চরিত্র থাকবেই। তুলা রাশির ব্যক্তিরা একটি স্থানে বা একটি জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না, এটাও কিন্তু তাদের একটি চরিত্রের নেচার। যেমন আমি বলেছি তারা দীর্ঘ সাধনা করতে পারে, আবার তাদের মধ্যে কিন্তু অত্যন্ত ভবঘুরে মানসিকতা দেখতে পাওয়া যায়। তারা কিন্তু ঘুরতে বেড়াতে, আড্ডা মারতে, বন্ধু বান্ধবদের সাথে মজা ঠাট্টা করতে, এটাও তুলা রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে দেখা যায়। তবে তুলা রাশির যখন বন্ধু বান্ধব নিয়ে কথা হচ্ছে তখন মাথায় রাখতে হবে তুলা রাশির জাতকরা অত্যন্ত চুজি হয়ে থাকে, তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট জ্ঞানী হয়ে থাকে এবং তারা জীবনে যে কোনো বিষয়ে তাদের জ্ঞানটা বা তাদের শিক্ষাকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে। তাই তাদের জীবনে বন্ধু বান্ধব হলেও তারা কিন্তু বন্ধু পরিবর্তনশীল হয়ে থাকে। তারা ঘন ঘন বন্ধু বান্ধব পরিবর্তন করে তার কারণ একটি, তাদের যখন মনে হয় যে এই ব্যক্তি বা এই ব্যক্তির সাথে আমি মিশছি তার মধ্যে কোনো কালচার নেই, তার মধ্যে কোনো জ্ঞান নেওয়ার কোনো প্রবণতা নেই, তার সাথে থাকলে আমার যে জীবনের সমস্যা হবে, তখন কিন্তু তুলা রাশির ব্যক্তিরা বন্ধু পরিবর্তন করে থাকে। তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে খুব অল্প সংখ্যক বন্ধু দেখতে পাওয়া যায়। তাদের বন্ধু বান্ধবরা তাদের মনের মতো অর্থাৎ রুচিশীল বা যে কোনো বিষয়ে তাদের জ্ঞান কিছু না কিছু বেসিক জ্ঞান থাকলে তাদের সাথেই তুলা রাশির জাতক জাতিকারা চলাফেরা বা বন্ধুবান্ধব করে। তবে তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের বন্ধু বান্ধবদের জন্য তারা করে থাকে এবং বন্ধু বান্ধবদের জন্য প্রচুর ত্যাগ, প্রচুর বন্ধু বান্ধবদের সাহায্য করবার একটি মানসিকতা দেখা যায়। তারা সাধারণত উপকারী মানসিকতার হয়, উপকার করতে ভালোবাসে এবং তুলা রাশির এই যে উপকারী মানসিকতা বা উপকারী চরিত্র সেটা কিন্তু তাদের মায়েদের থেকে তারা পেয়ে থাকে। কেননা তুলা রাশির 4th হাউস সেটি হচ্ছে শনি প্রভাবিত মকর রাশির ঘর এবং শনি নিজেও একজন ত্যাগী দানী গ্রহ।
তাই তুলারাশির ব্যক্তিদের মায়েদের মধ্যে প্রচণ্ড ত্যাগ, প্রচণ্ড একটি দান ধ্যান মানসিকতা থাকে। তাদের মায়েরা কিন্তু একটু সাধারণত সরল প্রকৃতির হয়ে থাকে। তাদের মায়েদের মধ্যে খুব একটা জটিলতা দেখতে পাবেন না, কূটনীতি বোঝে না, এবং তুলারাশির মায়েদের মধ্যে একটি খিটখিটে নেচার দেখতে পাবেন। এবং তুলারাশির মায়েদের সাথে তুলারাশির ব্যক্তিদের মাঝে মাঝে যে মত পার্থক্য, সেটা হচ্ছে খিটখিট 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 করার জন্য তুলারাশির মায়েরা যে কোনো ছোটো ছোটো বিষয় নিয়ে অত্যন্ত খিটখিট খিটখিট করে, যেটা তুলারাশির ব্যক্তিদের সাথে মায়েদের মাঝে মাঝে একটু মত পার্থক্য হয়ে যায়। তবে তুলারাশির মায়েরা কিন্তু অত্যন্ত ভালো সাংসারিক হয়ে থাকেন এবং তাদের মায়েরা সংসারের জন্য প্রচুর ত্যাগ করে থাকেন এবং অপরের দুঃখে কাতর হওয়া, অপরকে হেল্প করার মানসিকতা তুলারাশির মায়েদের থাকে। আর এই বেসিক গুণটা তুলারাশির জাতক বা জাতিকাদের মধ্যেও আপনি খুব ভালো পরিমাণে দেখতে পাবেন। তবে তুলারাশি যেহেতু আমি বলছিলাম পুরুষ স্বভাবের রাশি, তুলারাশির ব্যক্তিদের মধ্যে অত্যন্ত প্রকাশ ক্ষমতা থাকে। তারা অত্যন্ত যে কোনো বিষয় প্রকাশ করতে পারে, তাদের মধ্যে প্রেজেন্টেশন খুব ভালো হয়ে থাকে, তারা যে কোনো পরিবেশে চট করে মানুষের সাথে মিশতে পারে। এবং তুলারাশির ব্যক্তিদের মধ্যে অত্যন্ত শুক্র প্রভাবিত রাশি, এটা শুক্র ফ্যাশন, গ্ল্যামার, ক্রিয়েটিভিটিকে ইন্ডিকেট করে। তুলারাশির ব্যক্তিদের মধ্যে অত্যন্ত ক্রিয়েটিভিটি গুণ দেখতে পাবেন, তাদের মধ্যে ফ্যাশন সম্পর্কে জ্ঞান দেখতে পাবেন, তাদের মধ্যে কোনো না কোনো আর্ট, কালচার, কলাকৌশল বা কলাকৌশলী তারা হয়ে থাকেন। যদি তুলারাশির ব্যক্তিদের মধ্যে ছোটোবেলা থেকে যদি গান বাজনা বা কোনো রকম আর্ট কালচারের মধ্যে তারা যদি চলে আসে, জীবনে প্রচণ্ড ভালো নিজেদেরকে সাকসেস করতে পারে। আর যদি নাও বা আসতে পারেন, তাদের মধ্যে রুচি বোধ অত্যন্ত বেশি থাকে। তুলারাশির জাতক জাতিকাদের গান শুনবার মানসিকতা দেখতে পাই, তারা কিন্তু অত্যন্ত গান শুনতে ভালোবাসে এবং তাদের কিন্তু সুন্দর ঘর সাজাতে ভালোবাসে এবং তাদের ফ্যাশন এবং তাদের রুচিবোধ অত্যন্ত সুন্দর হয়ে থাকে। তুলারাশির ব্যক্তিদের বাক্য অর্থাৎ কথাবার্তার জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে। তবে তুলারাশির ব্যক্তিদের দু ধরনের কথা বলার প্রবণতা দেখতে পাওয়া যায়। তুলারাশির জাতক জাতিকারা একটু রেগে গেলে তাদের কথাবার্তা প্রচণ্ড খারাপও হয়ে যেতে দেখা যায়, কেননা তাদের সেকেন্ড হাউসটি মঙ্গলের ঘর এবং এটি বৃশ্চিক রাশির ঘর। আর বৃশ্চিক রাশি হচ্ছে মহারাশির অষ্টম রাশি। আর এবং এই রাশিটি যেহেতু চন্দ্র নিচস্থ হয়ে থাকে, তাই তুলারাশির ব্যক্তিরা রেগে গেলে অত্যন্ত বাজে কথা বলে দেয়, অত্যন্ত যা ইচ্ছা তাই কথাবার্তা বলে দেয়, আর এবং অপরের মনকে অত্যন্ত হার্ট করে দেয়। এবং তুলারাশির ব্যক্তিরা ভালো মুডে থাকলে অত্যন্ত ভালো কথা বলতে পারে। তবে তুলারাশির ব্যক্তিদের যত জ্ঞান থাকুক না কেন, তারা রেগে গেলে তাদের জ্ঞানের ভাষাটা অত্যন্ত কমে যায়, তাদের এই জ্ঞানটা যেন কোথায় হারিয়ে যায়। তবে তুলারাশির ব্যক্তিরা মাঝে মাঝে অনুশোচনা করে, আমি কি বললাম, কি বলে ফেললাম। এটা তুলারাশির জীবনের একটি সবথেকে মাইনাস পয়েন্ট। এটা আমি দেখেছি যে 80% তুলারাশির জাতক জাতিকা তাদের কথাবার্তার জায়গা পরিবর্তন করতে পারে। সে জীবনে যত বড় জায়গায় যাক না কেন, আমি 60% মানুষকে বলতে পারি যে তাদের রেগে গেলে কথাবার্তার ব্যালেন্স থাকেই না। এবার আমি তুলারাশির জাতক বা জাতিকাদের এডুকেশান নিয়ে যদি বলতে হয়, দেখুন এডুকেশানের জায়গাটা তুলারাশির জাতক জাতিকারা বহুমুখী প্রতিভার হয়ে থাকে। তারা ছোটোবেলা থেকে পড়াশোনার মধ্যে তাদের ন্যাক থাকে, পড়াশোনা করতে ভালোবাসে এবং তুলারাশি উচ্চশিক্ষিত তুলারাশির ব্যক্তি দেখা যায় এবং তুলারাশির ব্যক্তিরা সব ধরনের চাকরি করবার মানসিকতা থাকে। তবে সব থেকে বেশি তুলারাশির ব্যক্তিরা কিন্তু রাজনৈতিক জীবনের সাকসেস পেয়ে থাকে, অর্থাৎ IPS IAS লেভেলের পড়াশোনা তারা খুব ভালো সাকসেস পেয়ে থাকে। তবে আর্টস লেভেলের পড়াশোনা তারা সাকসেস হয়। আপনি যদি বলেন অ্যাকাউন্টস রিলেটেড পড়াশোনা, যেগুলো হচ্ছে MBA রিলেটেড পড়াশোনা, সেখানেও কিন্তু তুলারাশির ব্যক্তিরা মানি ম্যানেজমেন্ট খুব ভালো হয়ে থাকে, অর্থাৎ অ্যাকাউন্ট রিলেটেড পড়াশোনা করতে পারে। ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের বড় বড় অফিসার এবং যে কোনো বড় বড় কোম্পানির ম্যানেজার, অর্থাৎ এই ধরনের পোস্ট তুলারাশির ব্যক্তিদের দেখা যায়। তাদের মধ্যে অত্যন্ত ম্যানেজমেন্ট পাওয়ার থাকে এবং তারা পড়াশোনায় বহুমুখী প্রতিভা হয়ে থাকে। তবে তুলারাশির ব্যক্তিরা সবথেকে তাদের পড়াশোনার মধ্যে তারা যেটা পারে সেটা হচ্ছে তারা কিন্তু খুব ভালো ডাক্তার হতেও তুলারাশির ব্যক্তিদের দেখা যায়। তাদের মধ্যে সবথেকে বেসিক যেই জিনিসটা, তাদের মধ্যে মেডিসিন জ্ঞান বা রসায়ন জ্ঞান খুব ভালো থাকে, অর্থাৎ খুব ভালো ডাক্তার বা খুব ভালো সায়েন্টিস্টও তুলারাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যায়।
আমি পড়াশোনার ব্যাপারটা এত বিস্তারিত না বলে এক কথায় বলে বহুমুখী প্রতিভা তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যায়। তুলা রাশির জাতক জাতিকাদের আপনি দেখবেন অনেক বড় বড় অ্যাক্টার্স, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদেরকে আপনি তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাবেন। আপনি যদি একটু সন্ধান করে দেখবেন অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী তুলা রাশির আছেন। এবং তুলা রাশির অর্থাৎ যে অভিনয় জগতে বা অর্থাৎ সেলিব্রিটি অভিনয় জগৎ বা ক্রিয়েটিভিটি জগতে তাদের সাকসেস প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং তুলা রাশির জাতক বা জাতিকাদের যদি কর্মজীবন নিয়ে একটু আলোচনা করি, দেখুন কর্মজীবনের ক্ষেত্রে অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে আমি বলেই দিলাম, এবং এডুকেশনের সাথে সাথে ব্যবসার ক্ষেত্রে তুলা রাশির রাশিটাই হচ্ছে মানে ব্যবসার রাশি। কেননা শুক্র মহারাশির সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশিতে শুক্রর পাওয়া অত্যন্ত পাওয়ারফুল হয়ে থাকে এবং এখানে শনি উচ্চস্থ হয়ে থাকে। তুলা রাশির মানুষদের মধ্যে প্রচণ্ড অল্প জায়গা থেকে বিজনেস করে বড় হতে দেখা যায় এবং তুলা রাশির মানুষরা ব্যবসা একটি ছোট ব্যবসাকে অনেক বড় জায়গা লেভেলে নিয়ে যেতে পারে এবং তুলা রাশির ব্যক্তিরা বিজনেসে অত্যন্ত ভালো হয়ে থাকে। আপনি যেহেতু জ্ঞানী রাশি, অগ্নি রাশি এবং পরিবর্তনশীল এবং তাদের মধ্যে ইন্টেলিজেন্ট হয়ে থাকে, তারা বিজনেসে প্রচুর ভালো সাকসেস করতে পারে এবং তুলা রাশির ব্যক্তিরা বিজনেস করে জীবনে বহুত ভালো জায়গায় অনেক বড় জায়গায় যেতেও দেখা যায়। তবে তুলা রাশির ব্যক্তিদের যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলুন, দেখুন তুলা রাশির ব্যক্তিরা তো রোমান্টিক স্বভাবের হয়ে থাকে, তাদের মধ্যে খুনসুটি ভালোবাসা এবং তাদের মধ্যে একটা সুন্দর চরিত্র এবং তাদের মুখমণ্ডলের মধ্যে একটা বেশ মিষ্টি ভাব দেখা যায় এবং তুলা রাশির ব্যক্তিদের মধ্যে রোমান্স বা ভালোবাসার জায়গাটা পরিপূর্ণ থাকে। তবে তুলা রাশির ব্যক্তিরা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা হলেও অন্যান্য রাশির তুলনায় একটুখানি সমস্যায় তারা পড়ে যায়। তারা যেচে প্রেম করতে খুব তাদের সমস্যা হয়ে যায়। তারা চট করে কাউকে ভালো লাগলে বা কারোর প্রতি তার ভালোবাসার জন্মালে বলতে পারে না, বলতে তাদের সমস্যা হয়। তারা এই কারণেই বলতে পারে না যে তারা সবসময় ভাবে যে বলতে গেলে যদি নেগেটিভ কোনো একটা সাইড থেকে অর্থাৎ অপমানিত আমি যদি হয়ে যাই বা আমি যে বলবো সে কি মনে করবে বা কেউ যদি দেখে নেয়, তারা সবসময় মান সম্মানের কথা চিন্তা করে এবং তাদের প্রেমের ক্ষেত্রে শনিদেব একটু লেট করে দেয়, কেননা তাদের পঞ্চম রাশি শনিদেব অর্থাৎ কুম্ভ রাশির ঘর, সেটাও শনির রাশি। কাজেই তারা প্রেমের ক্ষেত্রে সময় নিয়ে ফেলে, তারা সঠিক মুহূর্ত সঠিক সময় এরকম একটি পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করে, তাই প্রায় ক্ষেত্রে তাদের প্রেমটা হয়েই ওঠে না। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে কাউকে ফলো করছে বা কাউকে বলবে ভাবছে, হঠাৎ করে কারোর সাথে ভালোবাসা হয়ে গেল বা বিয়ে হয়ে গেল, এরকম একটি জায়গা তুলা রাশির জাতক বা জাতিকাদের দেখা যায়। তবে তারা প্রেম যদি করে, প্রেমের ক্ষেত্রে তারা সাকসেস হয়ে থাকে। তবে তুলা রাশি জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে 50% প্রেম তাদের প্রপোজ এসে থাকে তাদের পড়াশোনার লাইফে বা তাদের অফিস কলিগ হতে পারে বা তারা কোনো এক জায়গায় বেড়াতে গেল অর্থাৎ নিকট আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে অর্থাৎ বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে তাদের প্রেম ভালোবাসা হয়ে থাকে। তারা চট করে অচেনা ব্যক্তির সাথে প্রেম করতে পারে না এবং যদি তাদের প্রপোজ আসে তাহলে তবে তুলা রাশির জাতক জাতিকারা প্রপোজ পেয়ে থাকে। তবে তুলা রাশির জাতক জাতিকাদের এমন আপনি 40 বা 30% ব্যক্তি দেবেন তারা জীবনে প্রেমই করতে পারে না এবং ডাইরেক্ট তারা বিবাহ করে বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে তারা যেটা বলা হয় একতরফা ভালোবাসা, এটাও দেখতে পাওয়া যায়। তবে তুলা রাশির জাতক বা জাতিকাদের প্রেম করলে তারা তাদের যে পার্টনার হয় তার জন্য প্রচুর ত্যাগ করে এবং প্রচুর পার্টনারের কেরিয়ার সম্পর্কে তাদের স্ট্রাগল দেখতে পাওয়া যায় এবং তারা প্রেমের ক্ষেত্রে তাদের পার্টনার যে হয় তারা একটু আনরোমান্টিক চরিত্রের হয়ে থাকে। তাদের মধ্যে যতটা রোমান্স দেখতে পাবেন তাদের পার্টনারদের মধ্যে ততটা রোমান্টিক ব্যাপার নাও দেখতে পারেন, কিছুটা হলে মুডিয়ালি ব্যাপার থাকতে পারে বা কিছুটা একটু ভারবাত্রী ব্যাপার তাদের পার্টনারদের মধ্যে দেখা যায়। তবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন একদম ভিন্ন রকম হয়ে থাকে। তুলা রাশির ব্যক্তি যতটা ইন্টেলিজেন্ট, যতটা বুদ্ধিমান, যতটা রোমান্টিক, তাদের যিনি হাজব্যান্ড ওয়াইফ থাকেন তাদের মধ্যে রোমান্টিক ব্যাপারটা থাকে এবং তাদের মধ্যে প্রচুর ডিমান্ড দেখতে পাওয়া যায়, মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। তুলা রাশির ব্যক্তিরা যেমন ব্যালেন্সকে জীবনে সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং তারা জীবনে যে কোনো কাজ করবার ক্ষেত্রে একবার নয় 5 বার ভেবে নেয় এবং তারা
সবসময় চটচট মাথা গরম হয় না, চটজলদি। তেমন তুলারাশির হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে দেখা যায় তাদের মধ্যে একটু মাথা গরমের প্রবণতা, তাদের মধ্যে একটু হঠকারিতা প্রবণতা, তাদের মধ্যে একটু না বুঝে কাজ করবার প্রবণতা, এবং প্রায় ক্ষেত্রেই তুলারাশির ব্যক্তিদের সাথে তাদের বিবাহিত জীবনে এই কারণগুলো নিয়ে সমস্যা হয়ে থাকে। তুলারাশির ব্যক্তিদের জীবনসঙ্গিনী যারা হয়ে থাকেন তারা অনেক সময় তুলারাশির জাতক বা জাতিকাদেরকে ডমিনেট করবার চেষ্টা করে, তবে একজন তুলা রাশি বা তুলা লগ্নের জাতককে জীবনে সহজে ডমিনেট করা যায় না। যদিও তারা মুখ বুঝে সহ্য করে বা অনেক সময় তারা পরিস্থিতির চাপে মেনে নেয়, তবে তারা কিন্তু 100% ডমিনেট কখনোই হয় না। আর এইটার জন্যই তুলারাশির ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহিত জীবনে নানান সমস্যা দেখতে পাওয়া যায়। তবে তুলারাশির ব্যক্তি যিনি হাজব্যান্ড বা ওয়াইফ আছেন, আপনাদেরকে বলে দিচ্ছি, তুলারাশির ব্যক্তিকে কখনোই ডমিনেট বা কখনোই তাদেরকে পরিচালনা করা যায় না। তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং অত্যন্ত তাদের মধ্যে প্রখর বুদ্ধিশালী হয়ে থাকে। তাই মহারাশির মধ্যে সবথেকে ক্ষমতাশালী রাশি যদি বলতে পারেন, সে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকা। এদেরকে কিন্তু খুব সহজে নেবেন না। এরা কিন্তু জীবনে কোনো বন্ধন বা কোনো বাধাতে কিন্তু এরা চট করে পড়তে পারে না, এবং এদের মধ্যে সবথেকে বেশি যেটা যায়, তারা কিন্তু জীবনে প্রচণ্ড ত্যাগী হয়ে থাকে, এবং তারা সংসারের বাঁধন বলুন, কোনো সম্পর্কের বাঁধন বলুন, কোনো লোভের বাঁধন বলুন, এগুলো তাদের কাছে ধার ধারে না। তারা জীবনে দেখবেন প্রেমের ব্রেকআপ হয়ে গেল, তারা হয়তো 2 দিন 5 দিন একটু কষ্ট পেল, তারপরে কিন্তু ভুলে যায়। অর্থাৎ জীবনে তাদের সাথে যদি কোনো খারাপ ঘটনা আপনি ঘটিয়ে থাকেন, সেটা কিন্তু তিনি চলতি ভুলবেন না, এবং তার কাছে কিন্তু ন্যায়ের ব্যাপারটা অত্যন্ত বেশি থাকে। তাই তুলারাশির হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে কিন্তু এই জায়গাটা একটু ব্যালেন্স করতে হবে, কেননা তারা কিন্তু জীবনে সত্যিকে সত্যি বলেই মানতে, আপনি কখনোই তাকে মিথ্যা বলে প্রমাণ করতে পারবেন না। হয়তো সাময়িক টাইম পারলেন, তার রেজাল্ট পরে গিয়ে কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে, এবং তুলারাশির ব্যক্তিদের সাথে আপনি কখনোই পারবেন না এই জায়গাটায়। এবং তুলারাশির ব্যক্তিদের ভাগ্যের জায়গাটা মোটামুটি দেখা যায় যে তাদের ভাগ্য তাদের পরিশ্রমের দ্বারাই ডেভেলপ হয়ে থাকে। তারা বাবার কাছ থেকে যতটুকু না সাহায্য পায়, তার থেকে বেশি তারা জীবনে কর্ম করে সাকসেস পেতে দেখা যায়। এবং তুলারাশির জাতক জাতিকারা মোটামুটি 30 বছরের পর থেকে তাদের কেরিয়ারে ডেভেলপ দেখতে পাওয়া যায়। তবে তুলারাশির জাতক জাতিকাদেরকে অল্প বয়স থেকেই ব্যবসা বা অল্প বয়স থেকেই কর্ম করার মানসিকতা দেখতে পাওয়া যায়। তবে তুলারাশির ব্যক্তিদের জীবনে যে ধরনের সমস্যা বা তার থেকে রিকভারি পাওয়ার জন্য কী ধরনের রেমেডি নেওয়ার প্রয়োজনীয়তা থাকে, সেক্ষেত্রে তুলারাশির জাতক বা জাতিকাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের কথাবার্তার জায়গায় রেগে গেলে ব্যালেন্স থাকে না। সেক্ষেত্রে আমি তুলারাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা অবশ্যই একটি মুক্ত ধারণ করবার চেষ্টা করবেন। মুক্ত আপনাদেরকে রেগে গেলেও কথা বলার জায়গাটা সংযত করে, এবং যদি আপনাদের তুলা লগ্ন হয়ে থাকে, আপনারা অবশ্যই পান্নারত্নটি পড়তে পারেন, সেটিও আপনাদেরকে অনেকটা ভালো কাজ দেবে। এবং তুলারাশির জাতক জাতিকাদের রেগে গেলে কিছুটা হলেও তাদের বাক্য অর্থাৎ কথার জায়গা নিয়ন্ত্রণ থাকলেই ভালো হয়। এবং তুলারাশির জাতক বা জাতিকারা শনিদেবের পূজা অর্চনা দেওয়া, শনিবার দিন নিরামিষ খাওয়া বা শনিদেবকে প্রত্যেক শনিবার দিন পুজো দেওয়া, এটা করতে পারলে তাদের জীবনে যে কোনো বাধা অতিক্রম হতে পারে। এবং তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে হাতে সাদা বা হালকা নীল বা সবুজ বা 3টে সুতোই একসাথে আপনি হাতে ধাগা হিসাবে পরতে পারেন, সেটাও আপনার কিছু কালার এফেক্ট দেবে। বা আপনি সাদা, হালকা ব্লু বা সবুজ এই ধরনের কালারকে আপনি আপনার যে কোনো ভাইটাল কর্মে ইউজ করতে পারেন, আপনার যে কোনো কর্মের বাধা দূর হয়ে যাবে। এবং তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য সবথেকে উত্তম রেমেডি হচ্ছে তাদেরকে যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো কিছুতেই তাদেরকে কিন্তু মাথা গরম করলে চলবে না, এবং মাথা গরম তুলারাশির জাতক জাতিকারা করে ফেলে, সেখান থেকে অনেক সমস্যা হয়ে থাকে। তবে তুলারাশির জাতক জাতিকাদের ডিপ কোনো রেমেডি বলবো না, কেননা যেহেতু তাদের শনিদেব তাদের রাজ্যকারী গ্রহ, অর্থাৎ তাদেরকে ভারী কোনো রেমেডি নিতে গেলে অবশ্যই কুষ্টি বিচার করার প্রয়োজন হয়ে থাকে। কুষ্টি বিচার করেই আপনারা রত্ন নেবেন। তবে যেটুকু বললাম এটুকুতে আপনাদের সমস্যা হবে না, এর থেকে বড় রেমেডি দিলে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তাহলে একটি পার্সোনাল জন্মছক বিচার বিশ্লেষণের কোনো মানেই থাকে না, যদি রাশি দেখেই যদি সব বলে দেওয়া যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে
অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্নের রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।